নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। টেকনো ট্রেডার্স ইউটিউব চ্যানেলে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোয়ার্টারলি বা ত্রৈমাসিক ফলাফলের উপরে। যখনই কোনো কোম্পানির একটা কোয়ার্টারলি বা ত্রৈমাসিক ফলাফল ভালো আসে, তখনই কিন্তু সেই কোম্পানির স্টকটা একটা আমরা ভালো মোমেন্টাম দেখতে পাই। আর যখন আমরা দেখি যে সেই কোম্পানির একটা ভালো রেজাল্ট আসেনি, খারাপ কোয়ার্টারলি রেজাল্ট এসছে বা খারাপ ত্রৈমাসিক ফলাফল এসছে, তখনই কিন্তু সেই স্টকটাতে একটা আমরা নেগেটিভ সিচুয়েশন দেখতে পারি। যেমনই এই কিছুদিন আগে এক্সিস ব্যাংকে আমরা দেখতে পেলাম। কিন্তু রিলায়েন্সের যে কোয়ার্টারলি রেজাল্ট বা রিলায়েন্সের যে ত্রৈমাসিক ফলাফল, সেটা কিন্তু এবারে খুব ভালো এসছে। তা সত্ত্বেও রিলায়েন্স শেয়ারটা কিন্তু আজকে 3% পড়ে গেছে। এটা কেন পড়লো এবং এরকম সিচুয়েশন কেন হয়, আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা আলোচনা করব যে এই তিনটে কোম্পানি কেমন কি রেজাল্ট করেছে এই কোয়ার্টারে। তো রিলায়েন্স 78% একটা প্রফিট দেখাচ্ছে, এইচডিএফসি 12% একটা প্রফিট দেখাচ্ছে এবং আইসিআইসিআই কিন্তু 15% একটা প্রফিট দেখাচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসে। এখানে বলে রাখি যে এই যে নেট প্রফিটটা দেখানো হচ্ছে, এই নেট প্রফিট কিন্তু প্যাট নয়। প্যাট হচ্ছে আফটার ট্যাক্স বা প্রফিট আফটার ট্যাক্স। তো ট্যাক্স ছাড়া এরকম লেভেলের একটা কিন্তু নেট প্রফিট রেখেছে রিলায়েন্স। 26,000 কোটি টাকার কাছাকাছি একটা নেট প্রফিট, বলতে গেলে কিন্তু 27,000 কোটি টাকার একটা নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি রিলায়েন্সের কাছে। এইচডিএফসি এবারে 18,000 কোটিরও উপরে একটা প্রফিট রেখেছে এবং আইসিআইসিআই ব্যাংক 13,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু একটা প্রফিট রেখেছে। পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা গ্রোথ দেখি, ইয়ার অন ইয়ার বেসিসে 78% রিলায়েন্স প্রফিট গ্রোথ রেখেছে এবং এইচডিএফসি ব্যাংক 12.2 এবং আইসিআইসিআই ব্যাংক 15.4। এবার আমরা সেগমেন্ট 2 এতে আলোচনা করেছি যে রেভিনিউ কেমন কি গ্রো করেছে। তো রেভিনিউ যদি আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছি যে রিলায়েন্স কিন্তু 5 থেকে 6% একটা গ্রোথ দেখিয়েছে তাদের রেভিনিউতে এবং এইচডিএফসিও কিন্তু 5.4% একটা গ্রোথ দেখিয়েছে তাদের রেভিনিউ এবং আইসিআইসিআই ব্যাংকেও আমরা 11.8% একটা রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে একটা বড় খবর আনতে চলেছি। সেটা হচ্ছে কি না, এইচডিএফসি ব্যাংক কিন্তু 1:1 এর একটা বোনাস শেয়ার দেবে, সেটা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তার সাথে সাথে আমরা আরো একটা খবর পাচ্ছি এইচডিএফসির তরফ থেকে, সেটা কিনা 5 টাকা ডিভিডেন্ডও কিন্তু আমরা পাবো পার শেয়ার। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ইনভেস্টর ফ্রেন্ডলি একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংকে। এবং তার সাথে সাথে আমরা বলে রাখবো যে আইসিআইসিআই ব্যাংকেও কিন্তু একটা বড় খবর আছে কি না, তাদের যে একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল প্রভিডেন্ট ফান্ড। তো সেই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল প্রভিডেন্ট ফান্ডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে স্টেকটা পুরোপুরি 100% কিন্তু কিনে নিল আইসিআইসিআই ব্যাংক। এবার আপনি বলতে পারেন যে আইসিআইসিআই তো নাম লেখা আছে, তাহলে 100% এর কথাটা কোত্থেকে আসছে। তো দেখুন, যখনই একটা সাবসিডিয়ারি কোম্পানি হয়, সেখানে কিছুটা পার্সেন্ট অন্য বাইরের লোককেও কিন্তু ঢোকানো হয়, তারাও কিছুটা স্টেক কিনে রাখে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আইসিআইসিআই ব্যাংক কিন্তু পুরোটাই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল প্রভিডেন্ট ফান্ডের কিনে নিল এবং তাদের আধিপত্য বজায় রাখলো। আচ্ছা, এবার আমি যে জায়গাটা আপনাদের কাছে দেখাবো, যে দেখুন মার্কেটে কিন্তু রিলায়েন্সের অবস্থা খারাপ। রিলায়েন্স ভালো পারফর্ম করলেও, কোয়ার্টারলি রেজাল্ট ভালো আসলেও আজকে আমরা দেখতে পাচ্ছি কি 2 থেকে 3% কিন্তু রিলায়েন্স পড়ে গেছে। তো এর কারণ কি? এর কারণ যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমাদের যেতে হবে ডে ক্যান্ডেলে। তো চলুন দেখে নেওয়া যাক ডে ক্যান্ডেলে কি করেছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা আজকের চার্ট এবং যখনই আমরা ডে ক্যান্ডেলে করব, তখন আমরা এরকম একটা সিচুয়েশন দেখতে পাবো। তো আই থিংক, মানে আমি এটা এরকম ভাবে তো জোর করে বলতে পারি না, এটা একটা সোশ্যাল মিডিয়া, বাট আমার যেটা মনে হয় যে এই যে কোয়ার্টারলি রেজাল্টের যে গল্পটা থাকে না, সেটা অনেকদিন আগেই জানতে পেরে যায় যারা বিগ প্লেয়ার আছে, যারা ইনস্টিটিউশনাল প্লেয়ার আছে, তারা কিন্তু অনেক আগেই জানতে পেরে যায় যে রিলায়েন্স কিন্তু ভালো কোয়ার্টারলি রেজাল্ট আনবে এবং তারা কি হয়, আগেই সেই স্টকটাতে পজিশন নিয়ে নেয় এবং কোয়ার্টারলি রেজাল্ট যেদিন ভালো আসে, খবর ভালো আসে, সেদিন দেখবেন যেরকম সেল অফ হচ্ছে। ঠিক আছে, তো তারা প্রফিট বুকিং করে এবং হিউজ লেভেলের একটা প্রফিট বুকিং করে এবং তার জন্যই দেখতে পাচ্ছেন যে এরকম একটা ভালো খবর আসার পরেও, এত এত ভালো একটা কোয়ার্টারলি রেজাল্ট করার পরেও কিন্তু স্টকটা পড়ে গেছে আজকে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে জানতে পারলেন। এমনই পাশে থাকবেন, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভরাত্রি।